নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের আলু চাষি ও আলু ব্যবসায়ীদের জন্য দারুণ সুখবর। সারা ভারতবর্ষ জুড়ে এবছর আলুর লোডিং অনেকটাই বেশি হয়েছে। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি আলু উৎপন্ন হয় উত্তরপ্রদেশে। এই উত্তরপ্রদেশে আলুর বাজার দর পশ্চিমবঙ্গের আলুর বাজার থেকে অনেকটাই ভালো রয়েছে। ভালো কোয়ালিটির আলু এদিকে হিমঘরে যে খোলার প্রক্রিয়া উত্তরবঙ্গে শুরু হতে চলেছে। এছাড়াও দক্ষিণবঙ্গের অধিকাংশ কোল্ড স্টোরেজগুলি ইউনিটগুলি খুলে গিয়েছে। আজ কোল্ড স্টোরেজ বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তাই তুলে ধরব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি পশ্চিমবঙ্গের আলুর চাহিদা ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, আসাম এবং ত্রিপুরাতে কি লক্ষ্য করা যাচ্ছে, আগামী দিনে পশ্চিমবঙ্গ থেকে বিদেশে আলু রপ্তানি হবে কি না সে বিষয়ে রাজ্য সরকার কী ভাবছে তাই আলোচনা করব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর সারা ভারতবর্ষের তুলনায় কিছুটা কম রয়েছে। এখনও পর্যন্ত স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের আলুর চাহিদা আগামী দিনে বাড়বে বলে জানা গিয়েছে। এদিকে মে মাস পর্যন্ত হিমঘরে আলু নিকাশের পরিমাণ অনেকটাই কম দেখা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গে যেহেতু হিমঘর খুলে গিয়েছে, উত্তরবঙ্গে হিমঘর না খোলায় উত্তরবঙ্গের আলুর নিকাশি হয়নি, যে কারণে পশ্চিমবঙ্গের আলুর লোডিং অনেকটা বেশি হলেও উত্তরবঙ্গের আলুর নিকাশি হয়নি বলে জানা গিয়েছে। তবে দক্ষিণবঙ্গের অধিকাংশ ইউনিটগুলি থেকে ফের নতুন করে আলু যাওয়ার প্রক্রিয়া শুরু হবে বিভিন্ন রাজ্যগুলিতে, বিশেষ করে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ। আলুর চাহিদা আগামী দিনে বেশ কিছুটা বাড়বে। আসামে, ত্রিপুরাতে ভালো কোয়ালিটির আলুর চাহিদা এখনও পর্যন্ত রয়েছে। তবে উত্তরবঙ্গে হিমঘর খুলতে শুরু করেছে। উত্তরবঙ্গে এই সপ্তাহের মধ্যে সম্পূর্ণরূপে হিমঘর খুলবে এমনই আশা করা যাচ্ছে। উত্তরবঙ্গের হিমঘর খুললেই উত্তরবঙ্গ থেকে আসাম, ত্রিপুরার উদ্দেশ্যে হিমঘরের আলু অতি দ্রুত যাবে এবং চাহিদা যথেষ্টই বাড়বে। পাশাপাশি রাজ্য সরকার এখনও পর্যন্ত আলু বিদেশে রপ্তানির ব্যাপারে সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বাংলাদেশে আলু যাওয়ার প্রক্রিয়া শুরু হয়নি। আগামী দিনে যাবে কি না তা নিয়ে এখনও পর্যন্ত সংশয় রয়েছে। এ পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা কী চলছে তাই তুলে ধরব এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 210 টাকা থেকে 230 টাকা পর্যন্ত। ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে 430 টাকা এবং চন্দ্রমুখী আলুর দাম চলছে 350 টাকা থেকে 360 টাকা। হরিপাল ইউনিটে যেখানে জ্যোতি আলুর দাম আজকের বাজারে চলছে 200 থেকে 220 টাকার মধ্যে, আর রেডি আলুর দাম চলছে বন্ডের দাম 200 থেকে 220 টাকা। রেডি আলুর দাম সুপার কোয়ালিটি 430 টাকা থেকে 450 টাকার মধ্যে। বাঁকুড়ার কতুলপুর ইউনিটে যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম 180 টাকা থেকে 190 টাকা, সুপার কোয়ালিটি 200 টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। পয়েন্ট লোড আলুর দাম ডালা কোয়ালিটি 400 টাকা এবং 410 টাকা। গড় কোয়ালিটি আলুর দাম আজকের বাজারে লক্ষ্য করা যাচ্ছে 340 থেকে
350 টাকার মধ্যে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে যেখানে জ্যোতি আলুর বন্ডের দাম আজকের বাজারে লক্ষ্য করা যাচ্ছে 180 টাকা থেকে 190 টাকার মধ্যে। সুপার কোয়ালিটির দাম 200 টাকা। রেডি আলুর দাম চলছে 340 টাকা। গোয়ার কোয়ালিটিতে আজকের বাজারে আলুর দাম চলছে 350 টাকা। হেমালিনী আলুর ফ্রি বন্ডের দাম চলছে এই চন্দ্রকোনা ইউনিটে 180 টাকা থেকে 190 টাকার মধ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলু সম্পর্কিত আপডেট। এরকম আপডেট প্রতিনিয়ত পেতে হলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।